মাসিক 4,000 টাকার পরিচারিকা থেকে আজ সরাসরি মন্ত্রী। তৃণমূলের হেভিওয়েটকে 12,000 ভোটে ঘরে ফিরিয়েছেন। তৃণমূলের পরিবারতন্ত্রের মুখে সপাটে চর কলিতা মাঝি। টিভির পর্দায় তাকে মন্ত্রীর শপথ বাক্য পাঠ করতে দেখে কেঁদে ফেললেন মালিকরা। কিন্তু একজন সামান্য পরিচারিকা থেকে কিভাবে তিনি বিজেপির মন্ত্রী হয়ে উঠলেন? শুভেন্দুর ক্যাবিনেটে কিভাবে ইতিহাস গড়লেন আউশ গ্রামের কলিতা মাঝি? এত মুখ থাকতেও কেন তাকেই একজন মন্ত্রী হিসেবে বেছে নিল শুভেন্দু অধিকারী? চলুন জেনে নেওয়া যাক আউশ গ্রামের কলিতা মাঝির রাজকীয় যাত্রার আসল গল্প। একেই বলে আসল গণতন্ত্র, একেই বলে সবকা সাথ সবকা বিকাশ এর লাইভ প্রমাণ। ওদিকে যখন পরিবারতন্ত্রের অহংকারে ভাইপোদের রাজকীয় পদে বসানো হয়, ঠিক তখন মোদীর শুভেন্দুর ডবল ইঞ্জিন সরকারের অন্যের বাড়িতে বাসিন মাজা ঘর মোছা এক পরিচারিকা আজ শপথ নিলেন রাজ্যের মন্ত্রী হিসেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আউশ গ্রামের বিধায়ক কলিতা মাঝি আজ রাজভবনের বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এক নতুন ইতিহাস তৈরি করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পেশাল 35 ক্যাবিনেটের এই সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর চমকের গল্প শুনলে আপনার চোখে জল চলে আসবে। 2026-এর এই ঐতিহাসিক বিধানসভা নির্বাচনে আউশ গ্রামের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ তপশিলি সংরক্ষিত আসনে এক সাধারণ পরিচারিকা কলিতা মাঝির ওপর ভরসা রেখেছিল ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব। আর দলনেতাদের সেই আস্থার যোগ্য সম্মান ফিরিয়ে দিয়েছেন 37 বছর বয়সী এই লড়াকু মহিলা। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ও প্রভাবশালী প্রার্থী শ্যামা প্রসাদ লোহারকে এক লড়াইতে 12,535টি বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে বিধানসভায় পা রেখেছেন কলিতা। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আবেগ আপ্লুত কলিতা বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আমার মতো এক সাধারণ গরিব মানুষের উপর আস্থা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজীবন কৃতজ্ঞ। আজকের এই ঐতিহাসিক জয় আমি মোদীজিকে উৎসর্গ করতে চাই। গোসকরা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মাঝপুকুর বাড়ির এক অতি সাধারণ পরিবারের বাসিন্দা কলিতা মাঝি গত 1 দশক ধরে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত থাকলেও পেটের টানে দুটি বাড়িতে পরিচারিকার কাজ করতে হতো তাকে। সেখান থেকে মাসে উপার্জন হতো মাত্র 4,000 টাকা। তার স্বামী সুব্রত মাঝি পেশায় একজন সামান্য প্লাম্বার এবং একমাত্র ছেলে এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে। ভোটের টিকিট পাওয়ার পর কাজ থেকে 1 মাসের ছুটি নিয়ে যান লড়িয়ে প্রচার করেছিলেন কলিতা। আজ তার এই মহাকাব্যিক সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেই পরিবারের সদস্যরা যাদের বাড়িতে তিনি এতদিন কাজ করেছেন। কলিতার কথায়, যাদের বাড়িতে আমি এতদিন পরিচারিকার কাজ করেছি তারা আজ আমায় টিভির পর্দায় মন্ত্রী হতে দেখে আনন্দে কেঁদে ফেলেছেন। তারা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। নিজের